আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকু সেজদার তরিকা এবং সত্য নামাজ কোত্থেকে শেখা যাবে? একজন মুসলিম সে কি ঢাকা বায়তুল মুকাররমের সামনে যে বুক স্টলসগুলি রয়েছে সেখান থেকে ধর্মের যে নামাজ শিক্ষা সেই নামাজ শিক্ষা কিনে নামাজ শিখবে? না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। এবং তোমরা স্মরণ করো যখন কাবা ঘরকে আমি মানব সমাজের জন্য সওয়াবের স্থান, মিলন কেন্দ্র এবং নিরাপত্তা স্থান বানিয়েছি, আর তোমাদেরকে আমি বলে দিয়েছি তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে, কায়েমকৃত সালাতকে নিয়ে নাও। এবং ইব্রাহিম আর ইসমাইলকে আমি আদেশ দিয়েছি, তাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছি তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য আমার ঘরকে যেন পবিত্র রাখে। আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন, আপনি আমেরিকায় থাকেন অথবা ইউরোপে, আপনি ব্রিটেনে থাকেন অথবা অস্ট্রেলিয়ায়, আপনি কানাডাতে থাকেন অথবা আফ্রিকাতে, আপনি আরবে থাকেন অথবা হিন্দুস্তানে, আপনি নামাজ শিখবেন মসজিদুল হারাম থেকে। যে ভঙ্গিতে যত রাকাত যখন যখন পড়ানো হচ্ছে আপনার ঠিক সেইভাবে শিখতে হবে। এর জন্য কোনো গ্রন্থ কেনার প্রয়োজন নেই, কারণ গ্রন্থ লেখকরা সব ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এই পৃথিবীতে ইস্টাবলিশ হবে। যার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ, আল্লাহ তাআলার গ্রন্থ, তা আল্লাহ বলেন তাদের আসল উদ্দেশ্য হলো ব্যবসা করা, ধর্মের ব্যবসা করা। তাই তারা যা কিছু লেখে এবং সেই বইগুলো বিক্রি করে যা কিছু অর্জন করে, আল্লাহ বলেন আমি ধ্বংস করে ছেড়ে দিই। তো রুকু আপনি কোত্থেকে শিখবেন? সিজদা কার থেকে শিখবেন? সত্য নামাজের সত্য সিস্টেম বায়তুল্লাহতে রয়েছে, সেটি হচ্ছে আসল নামাজ। তাই 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার যেখান থেকে তোমরা বেরো না কেন তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের দিকে হতে হবে। সেখানেই একমাত্র সত্য নামাজ শিক্ষা দেওয়া হয়, সেখানেই আমরা দেখতে পাই সত্য নামাজ। যদিও বাংলাদেশের অধিক হাজিরা সেখান থেকে ফেরত আসার পরেও সেই বানোয়াট নামাজ তারা পড়ে আর ওইভাবে তারা মৃত্যুবরণ করে। অথচ হাজিদের উচিত ছিল মক্কা থেকে ফেরত এসে সেই নামাজকে নিজ নিজ মসজিদে ইস্টাবলিশ করা।